তাহলে তোমরা যেটা পড়ছো সেটা কি, সেটা হচ্ছে বান্ডুলার যে থিওরি রয়েছে সেটা হচ্ছে তোমার সোশ্যাল লার্নিং থিওরি, মনে আছে? ভালো কথা। নেক্সট দেখো, এটা আমাদের শিশু অন্যের আচরণ দেখে অনুকরণ করে শেখা, এটাই কিন্তু হলো আমাদের মেইন সোশ্যাল লার্নিং থিওরির একটা বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক। কি রয়েছে? সামাজিককরণের মুদ্রা তিনটি বিষয় রয়েছে। সামাজিককরণ কি কি করে? শিশুর বুদ্ধির বিকাশ ঘটায়, অর্থাৎ তোমার কগনিটিভ, ইমোশনাল এন্ড মোরাল ডেভেলপমেন্টে হেল্প করে। বুঝতে পেরে আশা করি ক্লিয়ার। এবার দেখো, এই বান্ডুলার জন্মগ্রহণ হয়েছিল 1925 সালে এবং মৃত্যু 2002 সালে, যেটা জানো। অবশ্যই এই মিস্টার বান্ডুলা সাহেবকে কিন্তু ফাদার অফ কগনিটিভ থিওরি বলা হয়। কি বলা হয়? ফাদার অফ কগনিটিভ থিওরি। খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, ঠিক আছে? আর যে থিওরিটা সেটা অবশ্যই কিন্তু সোশ্যাল লার্নিং থিওরি নামে পরিচিত, যেটা তোমরা পড়লে সোশ্যাল লার্নিং থিওরি। এখানে তিনি বব ডল একটা এক্সপেরিমেন্ট করেছিলেন, যেটা আমরা পড়বো পরবর্তীতে, বব ডল এক্সপেরিমেন্ট, সেটাও বলবো। যদি পরীক্ষায় প্রশ্ন আসছে যে বব ডল এক্সপেরিমেন্ট কার সঙ্গে যুক্ত, তখন অবশ্যই তোমরা অ্যালবার্ট বান্ডুলার কথাই মনে থাকবে আজকে ক্লাসে পড়ে। আমরা যেটা দেখলাম যে এই যে বান্ডুলা রয়েছে তার আরো কিছু ডিটেলস রয়েছে এখানে, সেটা তোমরা দেখতে পাবে। যে শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব কি, সবচেয়ে বড় প্রশ্ন এখানে রয়েছে যে আমরা যে থিওরিটা পড়ছি সোশ্যাল লার্নিং থিওরি, অর্থাৎ যে থিওরিটা সেটার নাম হলো এসএলটি। এই এসএলটি থিওরি অর্থাৎ সোশ্যাল লার্নিং থিওরি শিক্ষা ক্ষেত্রে কেন ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে। আর এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা প্রত্যেকজন শিক্ষককে, অর্থাৎ তুমি যদি শিক্ষক হও তোমাকে ভালো করে জিনিসটা বুঝতে হবে যে এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা কি। এবং তুমি যখন শিক্ষা দেবে অর্থাৎ স্কুলের ভিতরে বা ক্লাসরুমে, তখন তোমার প্রত্যেকটা শিশুর সামাজিক পটভূমি, অর্থাৎ তার যে ব্যাকগ্রাউন্ড, তার যে কালচারাল ব্যাকগ্রাউন্ড বা ল্যাঙ্গুয়েজ ব্যাকগ্রাউন্ড রয়েছে, সকলের ক্ষেত্রে কিন্তু আলাদা। যার কারণে তোমাকে প্রত্যেকজন শিশুকে তোমাকে সেই বিষয় সম্পর্কে জানতে হবে, ঠিক আছে?